আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 6 জুলাই 2026 রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। অবশেষে দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত এনেছে বছরের প্রথম শক্তিশালী বিধ্বংসী নতুন নিম্নচাপ। বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের 4 সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। নিম্নচাপের প্রভাবে আজ রাত থেকে আগামী 12 জুলাই পর্যন্ত টানা এক সপ্তাহ দেশের 8 বিভাগের ওপর দিয়ে সক্রিয় হতে যাচ্ছে শক্তিশালী নতুন বৃষ্টিবলয়। দেশের 64 জেলাসহ ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যের অধিকাংশ স্থানের ওপর দিয়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল আবহাওয়াবিদেরা। নিম্নচাপের প্রভাবে দেশের 8 বিভাগের আকাশে বৃদ্ধি পেতে পারে মেঘের আনাগোনা। কোনো কোনো অঞ্চলে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে তীব্র দমকা বা ঝোড়ো হাওয়া। পাশাপাশি 64 জেলা থেকেই কমবে তাপমাত্রা, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে দেখে নেব দেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন অঞ্চলগুলোতে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কেমন মেঘমালা প্রবেশ করছে এবং এই মেঘের দ্বারা আজ রাতের মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই আপডেট। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে পুরো বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় রয়েছে, গভীর সঞ্চলনশীল যুক্ত মেঘমালা তৈরি হচ্ছে এবং সেই মেঘের আনাগোনায় কিন্তু দেশের 8টি বিভাগের 64 জেলার ওপর দিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই মুহূর্তের উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি পুরো বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় রয়েছে এবং ভারী গভীর মেঘমালা কিন্তু তৈরি হচ্ছে। গতকালের মতো ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে ভারী মেঘমালা তৈরি হচ্ছে এবং উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে দেখতে পাচ্ছি। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আসাম, মেঘালয় রাজ্যের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে দেখতে পাচ্ছি, যা আজকে রংপুর বিভাগের জেলাগুলিতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে রাতের মধ্যে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে রাতে নিম্নচাপের মেঘের কারণে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। এছাড়াও ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলিতে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের সমুদ্র অঞ্চলগুলোতে জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। এই মুহূর্তে দুই বাংলার অধিকাংশ জেলার ওপর দিয়ে ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে দিনের তাপমাত্রা পরিস্থিতি কমতে শুরু করে দিয়েছে। তাপমাত্রা পরিস্থিতি কোনো কোনো অঞ্চলে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল, সেই তাপমাত্রা আজকে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে গেছে। আগামী এক সপ্তাহ পর্যন্ত দেশের 8টি বিভাগের ওপর দিয়ে তাপমাত্রা পরিস্থিতি কমতে থাকতে পারে, এমনটা জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে নিম্নচাপের আপডেটটি দেখে নেওয়ার জন্য সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের নিম্নচাপের আপডেটে। তো সেখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরে প্রায় দেখা যাচ্ছে 80 কিলোমিটার বেগে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। সমুদ্র অঞ্চল পুরোপুরি উত্তাল অবস্থায় রয়েছে এবং নিম্নচাপের গভীর সঞ্চলনশীল মেঘের সাথে দেশের 8টি বিভাগের ওপর দিয়েই তীব্র দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার পর্যন্ত এর গতিবেগ। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা, পাশাপাশি এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলার ওপর দিয়ে কিন্তু ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। এই মুহূর্তে নিম্নচাপের মেন সেন্টার পয়েন্ট দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছে এবং এর যে প্রভাব সেটি কিন্তু পুরো বাংলাদেশের ওপরে সক্রিয় রয়েছে। আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত দেশের 8টি বিভাগের ওপর দিয়ে কিন্তু নিম্নচাপটির প্রভাব থাকতে পারে। প্রথমে নিম্নচাপ এবং পরবর্তী সময় লঘুচাপ আকারে দেশের 8টি বিভাগের ওপর দিয়ে সক্রিয় থাকতে পারে আগামী 10 তারিখ পর্যন্ত। তো এই ছিল এই মুহূর্তে নিম্নচাপের আপডেট। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিপাতের খবরে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দেব 6 জুলাই 2026 রোজ সোমবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। 6 জুলাই রোজ সোমবার নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে দেখা দিতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, যেমন খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূলীয় জেলাগুলিতে। এছাড়াও ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, পাশাপাশি রংপুর বিভাগেরও বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে দু এক স্থানে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানের উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে ত্রিপুরা রাজ্যেরও বিভিন্ন অঞ্চলে 6 জুলাই মাঝারি মানের বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তো প্রিয় দর্শক, আমরা শুরুতেই জানিয়ে দেব ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি।
প্রিয় দর্শক, ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সকালের পর হতেই ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলার ওপর দিয়েই আকাশটা পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। অর্থাৎ আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা অন্যান্য দিনের তুলনায় অনেকটা বেশি থাকতে পারে। এর প্রধান কারণ হচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। এই নিম্নচাপের কারণেই কিন্তু ঢাকা বিভাগের প্রায় অধিকাংশ জেলাতে দুপুরের পর হতে রাতের মধ্যে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কিন্তু ভারী বৃষ্টিপাত না হলেও ঢাকা, মুন্সিগঞ্জ, এদিকে নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অন্যত্র দু এক স্থানেও ভারী ধরনের বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে এই সময়ের মধ্যে। তবে রাডার থেকে এখনও পর্যন্ত কিন্তু তেমন বড়সড় আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র দেখা যাচ্ছে ঢাকা বিভাগের সমস্ত জেলার উপর দিয়ে আকাশটা সারাদিনই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলার উপর দিয়ে। ঢাকাতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং যে তীব্র তাপপ্রবাহ ঢাকা বিভাগের উপরে বিরাজমান ছিল, নিম্নচাপের প্রভাবে আগামী এক সপ্তাহ পর্যন্ত সেই তাপমাত্রা পরিস্থিতি কমতে থাকতে পারে। তো এই ছিল ঢাকা বিভাগের জেলাগুলির আবহাওয়া পরিস্থিতি। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি। বরিশাল বিভাগের সমস্ত জেলার ওপর দিয়ে সোমবার 6 জুলাই মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে এবং এই বৃষ্টিপাত পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে বলে বিশেষ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 24 ঘন্টার মধ্যে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, জিয়ানগর, পাথরঘাটা, কলাপাড়া, চরফেশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, ভোলা, কুয়াকাটা, দশমিনা, ভোপাল, বেতাগী এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের উপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগে দিনের তেমন তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা নেই। এই অঞ্চলগুলোতে আস্তে আস্তে তাপমাত্রা পরিস্থিতি কমে আসবে। সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তো এই ছিল বরিশাল বিভাগের আবহাওয়ার রিপোর্ট। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার ভেতরে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, নবীনগর, হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে খাগড়াছড়ি, দীঘিনালা, লংগদু, সাজেক, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, রাজস্থলী, রামনছড়ি, সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চকরিয়া, বান্দরবন, এদিকে রয়েছে উখিয়া এই সমস্ত অঞ্চলগুলো কক্সবাজার জেলার আশেপাশ দিয়ে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত, যা আজ রাত থেকে শুরু হয়ে যেতে পারে। সোমবারের দিনও দফায় দফায় বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে। সারাদিনে আকাশটা পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা পরিস্থিতি আর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা নেই। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। অন্যদিকে প্রিয় দর্শক, খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সকালের পর হতেই কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোর প্রায় সমস্ত জায়গার ওপর দিয়ে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। সারাদিনে আকাশটা দেখা যাচ্ছে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে, যার প্রভাবে খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। শ্যামনগর, পাশাপাশি মোংলা, সাতক্ষীরা, এদিকে রয়েছে বাগেরহাট, খুলনা এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে যশোর এবং নড়াইল জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোটচাঁদপুর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়েও বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, খুলনা বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি উঠতে পারে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ খুলনা বিভাগে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমে আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, শিবগঞ্জ, এদিকে রয়েছে তাড়াশ, ভেড়া, ভাঙ্গুড়া, পাবনা, পুঠিয়া, মোহনপুর, গোদাগাড়ি, এরপর রয়েছে গোমস্তপুর, পটনিতল, আক্কেলপুর, আদমদিঘি, পাঁচবিবি এই সমস্ত অঞ্চলগুলো সমস্ত স্থানের উপর দেখতে পাচ্ছেন যে আকাশটা প্রায় 99% অর্থাৎ 100%-এর কাছাকাছি পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। সোমবার সকালের পর হতে সারাদিন আকাশটা পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে, যার প্রভাবে বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, এদিকে রয়েছে তাড়াশ, শিবগঞ্জ, পাশাপাশি ভেড়া, ভাঙ্গুড়া, পাবনা এই অঞ্চলগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তপুর এই অঞ্চলগুলোতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে নওগাঁ, জয়পুরহাট, বগুড়া এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রাজশাহীতে দিনের তাপমাত্রা পরিস্থিতি কমে আসতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, অর্থাৎ তাপমাত্রা পরিস্থিতি প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমে আসবে। অন্যদিকে প্রিয় দর্শক, রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সমস্ত জায়গার উপর দিয়ে সকালের পর হতেই সোমবার সারাদিনে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। দু এক সময় আকাশটা পরিষ্কারও থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি, তবে অধিকাংশ সময় নিম্নচাপের মেঘের আনাগোনা থাকতে পারে। বৃষ্টিপাতের তেমন বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, তবে এরপরেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত নিম্নচাপের মেঘের আনাগোনার কারণে হতে পারে। দিনের বেলাতে আবহাওয়াতে তেমন পরিবর্তন না দেখা গেলেও রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও
গাইবান্ধা জেলাগুলিতে রাত 12টার পর হতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সোমবারের দিন। এছাড়াও দিনের মধ্যে দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে প্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, নালিতাবাড়ি, শেরপুর, জামালপুর। এছাড়াও এদিকে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার প্রায় অধিকাংশ স্থানের উপর দিয়ে আকাশটা প্রচণ্ড আকারে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের বিভিন্ন জায়গার উপর দিয়ে পরবর্তী 72 ঘন্টাতে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের জেলাগুলিতেও হালকা মানের বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রংপুর বিভাগে সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে সোমবারের দিন। এছাড়া তেমন কিন্তু আবহাওয়াতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সকালের পর হতে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, কাটোয়া, শিউড়ি, নলহাটি, দুর্গাপুর, এদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর পর্যন্ত এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সোমবার। এদিকে ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আম্বাসা, আগরতলা, আরামপুর, উদয়পুর এই সমস্ত অঞ্চলগুলো সমস্ত জায়গার উপর দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে নাগাল্যান্ড, মিজোরাম রাজ্যের দিকেও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে। এছাড়া বৃষ্টিপাতের পরিমাণ 7 তারিখের পর হতে বৃদ্ধি পেতে পারে দেশের 8টি বিভাগের উপর দিয়েই। 6 তারিখে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও 7 তারিখের পর হতে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাত আরও তীব্রতর আকার ধারণ করতে পারে। মোটামুটি 8 থেকে 10 তারিখ পর্যন্ত দেশের 8টি বিভাগের উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং 11, 12, 13 তারিখ পর্যন্ত সারা দেশেই বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে। এমনই আবহাওয়ার পূর্বাভাস দেখতে পাচ্ছে আজকের রাডার থেকে। তো এছাড়া আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফিজ।